হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার অনেক দিন থেকে ইচ্ছে পূরণ হচ্ছে না, অনেক কারণে ইচ্ছে পূরণ হচ্ছে না। সেই ইচ্ছেটা কতদিনের মধ্যে পূরণ হবে, সেই ইচ্ছেটা কতদিনের মধ্যে আপনার পূরণ হবে এটা দেখে নেব। তো প্রথমেই বলি যে জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং 65 to 75% রেজোনেট করবে, যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকিটা লেট গো করে দেবেন। ঠিক আছে, সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছেন 9875365900 এতে কন্ট্যাক্ট করুন। মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা কিন্তু মাথায় রাখবেন। সকলে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন, ফোন কল করবেন না। আচ্ছা, এই রিডিংটাও দেখবো যে আপনার মনের ইচ্ছে কতদিনের মধ্যে পূরণ হতে চলেছে, এটা তো দেখবই। কালকে একটা ঘটনা বলি, কালকে একটা পার্সোনাল রিডিং করলাম। এক ভদ্রমহিলার 45 এজ, এক বড় ছেলে আছে, সন্তান আছে, পুত্র সন্তান। তো তার হাজব্যান্ড তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছে। তো তিনি যথেষ্ট পরিমাণে কান্নাকাটি করছেন এবং তিনি জানতে চাইছেন আমার কাছে যে কিভাবে তার সম্পর্কে রিউনিয়ন হবে। তো যেটা ইউনিভার্সের কাছে থেকে মেসেজ এসেছিল, তার সম্পর্কে রিউনিয়ন হবে না, ডিভোর্সটা হওয়ার চান্সেসটা প্রচণ্ড পরিমাণে স্ট্রং। তিনি যথারীতি মানে আর কথা বলতে পারছেন না, যথারীতি কাঁদছেন। তো একটা কথা বলি, এরকম লাইফে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চলে যায়, তারপর দেখুন হাজব্যান্ড ওয়াইফ, কারো হয়তো হাজব্যান্ড ছেড়ে দেয়, কারো হয়তো ওয়াইফ ছেড়ে দেয়, তো এরকম হতে পারে। আচ্ছা, আর একটা কথা মধ্যিখানে বলে দিই, এটা কিন্তু সকল ধর্মের মানুষ কিন্তু দেখতে পারেন, ঠিক আছে। আর আল্লাহ, শিব, কালী, দুর্গা, গণেশ, যার যেটা ইচ্ছে কিন্তু ক্লেম করবেন, কারণ এনার্জিকে এক্সচেঞ্জ না করলে কিন্তু পজিটিভিটি পাওয়া যায় না, ঠিক আছে। তো একটা কথা সকলের উদ্দেশ্যেই বলবো, মেনলি মেয়েদের উদ্দেশ্যে বলবো, ছেলেরা অনেকটা স্ট্রং হয়, কেউ কোনো ভাইরা বা দাদারা কিছু মনে করবেন না, ছেলেরা অনেকটাই স্ট্রং, মেয়েরাই একটু দুর্বল হয়ে পড়ে, তো মেয়েরাই একটু কান্নাকাটিটা বেশি করে। তো সেই আমার দিদিদের, সেই আমার বোনেদেরকে বলবো, যখন আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স নোটিশ পাঠাচ্ছে বা বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে দিয়ে চলে গেল, মাথায় রাখবেন এই তো সামনে দুর্গা পুজো, মা দুর্গার আগমন কিভাবে হয়েছে। যখন মহিষাসুরকে বধ করা যাচ্ছিল না, তখন কিন্তু সমস্ত পুরুষ শক্তি প্রদান করেই কিন্তু মা দুর্গার আবির্ভাব, আর এই মা দুর্গা আবির্ভাব হওয়াতেই কিন্তু মহিষাসুরকে বধ করা গেল। আমাদের এত জাঁকজমকপূর্ণ করে দুর্গা পুজো, এবং আমরা সারা বছর দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি। তো আপনি তো নারী, কেন এত ভয় পান? একটা ডিভোর্স নোটিশে এত কেন ভেঙে পড়েন? যখন ডিভোর্স নোটিশ পাঠিয়েছে, দিন না পাল্টা আক্রমণ। আপনি কেন হাত পা গুটিয়ে বসে রয়েছেন? আপনি পারবেন না? এই যে ইমোশনাল হয়ে কাঁদছেন, চোখের জল ফেলছেন, মাথা যন্ত্রণা করছে, চোখের একটা প্রবলেম হচ্ছে, হ্যাঁ আপনার শরীরে কষ্ট হচ্ছে, আপনি যে পুরুষটার জন্য কাঁদছেন, যে ডিভোর্স নোটিশ সে পাঠিয়েছে, আপনি যে দিনের পর বললেন 3 মাস আমি হাজব্যান্ডের সাথে সেপারেশন আছি, সেই 3 মাস কি আপনার হাজব্যান্ড এসে আপনার মাথায় হাত বুলিয়ে দিয়েছে? সেই 3 মাস কি আপনার হাজব্যান্ড একবারও খোঁজ নিয়েছে আপনি কেমন আছেন? সেই 3 মাস আপনার ফোনের রিচার্জ সে করে দিয়েছে? আপনার সন্তানের সে খোঁজ নিয়েছে, তার সন্তান খাচ্ছে কি খাচ্ছে না, সন্তানের পড়াশোনার জায়গাটা কি হলো? খোঁজ তো নিচ্ছে না। সে নিচ্ছে কি? নিচ্ছে না, কিছুই করছে না। আর আপনি তার জন্য চোখের জল ফেলছেন, দিনের পর দিন চোখের এইখানে ছুটছেন, এই ট্যারো রিডারের কাছে ছুটছেন, সেই ট্যারো রিডারের কাছে ছুটছেন। দেখছি তো রিডিং করতে করতে তন্ত্রমন্ত্র করছেন যাতে আপনার হাজব্যান্ড আপনাকে ফিরিয়ে নিয়ে আসে। দেখুন, আমরাও স্পেল দিই, আমরাও কিছু রেমেডি দিই। কখন দিই? যখন তার রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা থাকে তখন। কিন্তু একটা কথা বলি, আমার মনে হয় যে রিচার্জ করে ফোন চলে, রিচার্জ করে কি ভালোবাসা হয়? আমার মনে হয় না, রিচার্জ করে অ্যাটলিস্ট ভালোবাসা হয় না। তো এটা আমার নিজস্ব মানে মনে হয়। তো কার কী মনে হয় জানি না, কারো যদি খারাপ লেগে থাকে কিছু মাইন্ড করবেন না। আর একটা কথা বলি, যখন সে আপনাকে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে, থাক না, সে অন্য কাউকে পেয়ে ভালো থাকবে। ভগবান সম্পর্ক না একভাবে বেঁধে দেয়, তাহলে না 10টা মানুষ বিয়ে করতো। বর্তমান দিনে প্রচুর ডিভোর্স হচ্ছে, সম্পর্কেরও বাঁধন হচ্ছে, কিন্তু ভগবান জানেন তো, মা ঠাকুমারা বলে জন্ম মৃত্যু বিবাহ কিন্তু ভগবানের হাতে, ভগবান কিন্তু সেটাই ঠিক করে দেন। তাহলে তো আপনার অন্য কারোর সাথে বিয়ে হতো, ঠিক আছে। তো এই জন্য বলছি, কান্নাকাটি করার দরকার নেই। যার জন্য আপনি কান্নাকাটি করছেন না, সে কিন্তু আপনার মাথায় এসে হাত বোলাচ্ছে না। আপনি কেমন আছেন, আপনি কি খেয়েছেন, আপনি কি পড়েছেন, সেসব খোঁজ খবর সে কিন্তু নিচ্ছে না। অতএব আপনি আপনার মতো করে ব্যাপারটাকে মানে কি বলবো, ব্যাপারটাকে কি একদম শক্ত হন, স্ট্রিক হন, হওয়ার পর কিন্তু জিনিসটাকে আমার মনে হয় এগিয়ে যাওয়াই ভালো। নিজের মায়ের পায়ের যে মাটিটা, সেটাকে শক্ত করুন। আপনি যখনই আপনার নিজের
পায়ের তলার মাটিটাকে শক্ত করবেন, না নিজে পায়ে মানে নিজে পায়ে দাঁড়ানো মানে আপনি বলতে আমি নিজে পায়ে দাঁড়িয়েছি না, আর্নিং করুন। যদিও 45 বছর, এখন অনেক অপশান আছে, অনেকভাবে আর্ন করতে পারবেন। যখন আপনি নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াবেন না, সেই মানুষটা আপনাকে একদিন ঘুরে দেখবে যে আমি কি ভুল করেছি ওই মানুষটার হাত ছেড়ে দিয়ে। তাই কান্নাকাটি করার কিছু দরকার নেই তো। আচ্ছা, দেখে নিই যে আপনাদের ইচ্ছে কতদিনের মধ্যে পূরণ হতে চলেছে। আচ্ছা, অনেকের কিন্তু জুলাই মান্থ, আচ্ছা অনেকের কিন্তু 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু মানে এই সময়টায় কিন্তু কোনো কিছু যদি বাড়ি গাড়ি বা কোনো রিলেশনশিপ, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে, কারো ফোন কেনার থাকতে পারে, যা ইচ্ছে খুশি মনের মধ্যে, চাকরি, এই সমস্ত জিনিস কিন্তু হওয়া সেপ্টেম্বর মাস, ঠিক আছে। নেক্সট বলুন সেপ্টেম্বর চলছে, এই সেপ্টেম্বরও হতে পারে, আবার নেক্সট সেপ্টেম্বরও হতে পারে, ঠিক আছে। স্প্রিং, আচ্ছা এখানে অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের কিন্তু এই সময় টাইমিংটা কিন্তু ফেভারে নেই, ঠিক আছে। এই সময় কিন্তু ফেভারে নেই, একটুখানি কি বলবো, যাদের টাইমিংটা ফেভারে হচ্ছে না, অনেকের হয়তো হতে পারে এই সময় যে আপনি যেটা চাইছেন সেটা ঠিকঠাক মতোভাবে পাচ্ছেন না, তাদের কিছু স্পেল করার দরকার, তাদের কিছু জিনিস করার, রেমেডি কিছু দরকার আছে, ঠিক আছে। তো তাদের সময়টা ঠিকঠাক হবে। আচ্ছা, বটম অফ দ্য ডেকে দেখে নিই, বিটুইন ডিসেম্বর জানুয়ারির মধ্যে কারো, ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু অনেকের ফুলফিলমেন্ট হবে, হুইজ ফুলফিলমেন্ট হয়, যা কিছু মনের ইচ্ছে আছে পূরণ হচ্ছে না অনেক দিন ধরে, তাদের কিন্তু এই ডিসেম্বর জানুয়ারির মধ্যে কিন্তু ফুলফিলমেন্ট হওয়ার চান্সেস বেশি আছে।